ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে মধ্যরাতে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে মিজানুর রহমান আজহারীকে আটক করা হয়েছে। এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে অন্যরকম সেই মাহফিলে কি ঘটেছিল যার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে জরুরি বার্তা দিলেন আজহারী। জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক। যেটা হলো মালয়েশিয়ায় আজহারী গ্রেপ্তার হচ্ছেন এবং তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাকে ভারত সরকারের হাতে তুলে দেওয়ার জোর দাবি উঠেছে। আপনারা জানেন যে আজহারীকে লন্ডনে আজীবনের জন্য নিষিদ্ধ। আপনারা ঝাড়ু, এটা বরিশালের ভাষায় বলে কিসা কিসা, বুঝতে পারছেন? এই খবিসের বাচ্চাটাকে, এই মফিসটাকে এই পিসা দিয়ে পিটাই। ডক্টর মিজানুর রহমান আল আজহারীর বিরুদ্ধে মানববন্ধন চলছে মিয়ার বাজার। ডক্টর মিজানুর রহমান আজহারী নাকি নবীজির বিরুদ্ধে কটূক্তি করেছে, যার কারণে তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধন আয়োজিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া করে কারে কারে আনা হয়েছে আতুডান, কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে। ডক্টর মিজানুর রহমান, তোরা যদি সামনে পাইতাম না তোর জুতা দিয়ে পিটাইতাম। কেন জানিস? তুই শেষ অবধি যিনি বলেছেন উনি হয়তোবা বুঝানোর জন্য বলেছেন, উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না, এটা আমার বিশ্বাস। কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে। মিজানুর রহমান আজহারী তেমন কিছু বলে নাই, হক না তো হক বেজার গরম বাতে বিলায়। মিজানুর রহমান আজহারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার শেষ নেই। যেখানেই দেখবেন এই মিডিয়া নিউজ এটা বানাইছে, ওই মিডিয়া নিউজ ওইটা বানাইছে। আজকের এই ভিডিওটি আপনারা ফুল দেখবেন, তাইলে মিজানুর রহমান আজহারী সম্পর্কে সবকিছু সকল তথ্য জানতে পারবেন। কেননা এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরা হয়েছে। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন, কারণ ফুল ভিডিওটি যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করা হয়েছে এমন একটি সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনি নিরাপদে মালয়েশিয়া প্রবেশ করতে পারলেও এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে অন্যরকম এক তথ্য। মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে আটকের নামে হয়রানি করার পেছনে মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভূত তামিল পুলিশদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু আজহারী নন, বিভিন্ন সময়ে মুসলিম প্রবাসী এবং ট্যুরিস্টদের সাথে মালয়েশিয়ার তামিল পুলিশদের হয়রানি কমন ঘটনায় পরিণত হয়েছে। মালয়েশিয়ার সাথে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দূরত্ব খুব একটা নয়, মাঝখানে শুধু বঙ্গোপসাগর। 70, 80, 90-এর দশকে বহু ভারতীয় তামিল উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গমন করে। দীর্ঘদিন সেখানে বসবাসের ফলে ধীরে ধীরে তারা মালয়েশিয়ার নাগরিকত্ব লাভ করে। এরপর তাদের একটি বড় অংশ মালয়েশিয়ার পুলিশ বাহিনীতে যোগ দেয়। বলা বাহুল্য, মালয়েশিয়া পুলিশ জাতিগতভাবে মুসলিম হলেও সেখানকার তামিল পুলিশরা ধর্মীয় দিক থেকে হিন্দু, সেখানে যথেষ্ট পরিমাণ শিখও রয়েছেন। এরাই বিভিন্ন সময়ে সেখানে বসবাসরত প্রবাসী মুসলিম শ্রমিকদের হয়রানি করে থাকেন। এমনকি ইমিগ্রেশনে অযথাই মুসলিম পর্যটকদের নাজেহাল করার ভয়াবহ অভিযোগ রয়েছে মালয়েশিয়ার তামিল পুলিশদের বিরুদ্ধে। মিজানুর রহমান আজহারীকে এরাই হয়রানি করেছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। কয়েক বছর আগে প্রখ্যাত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মালয়েশিয়ার ইসলামী সম্মেলনে যোগ দিতে গেলে তাকেও বিমানবন্দরে আটকে দেয় তামিল পুলিশ। পরবর্তীতে মালয়েশিয়ার স্থানীয় মুসলিমরা এসে তাকে নিজেদের দায়িত্বে নিয়ে যায়। বিশিষ্ট ইসলামিক দায়ী ডক্টর জাকির নায়েক মোদি সরকারের রোষানলে পড়ে ভারত ছাড়তে বাধ্য হন। এরপর তিনি মালয়েশিয়ায় অবস্থান করা শুরু করলে সেখানকার ভারতীয় বংশোদ্ভূত তামিলরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমনকি মালয়েশিয়ার এক তামিল মন্ত্রী ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। তবে শেষ পর্যন্ত আদালতে ডক্টর জাকির নায়েক নির্দোষ সাব্যস্ত হয়েছেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই আরেক ওয়াইজ মাওলানা হাবিবুর রহমান মিসবার সাথে।
ঢাকা থেকে এত দূর জার্নি করে যাওয়ার পরেও তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টে আটকে দিয়ে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ ভিসা নিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। মাওলানা হাবিবুর রহমান মিসবাহ যেদিন মালয়েশিয়া গিয়েছিলেন সেটি ছিল ঈদের দিন অথবা ঈদের পরের দিন। সে সময় মালয়েশিয়ার মুসলিম পুলিশদের বড় একটি অংশ ছুটিতে থাকায় ইমিগ্রেশনের অধিকাংশ দায়িত্বে ছিল ভারতীয় বংশোদ্ভূত তামিল পুলিশ, যারা জাতিগতভাবে হিন্দু ধর্মের। তারাই মূলত মাওলানা হাবিবুর রহমান মিসবাহকে নাজেহাল করে এবং শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। মাওলানা মিজানুর রহমান আজহারিকে হয়রানির এই সংবাদ সামনে আসার পর অসংখ্য মালয়েশিয়ান মুসলিম প্রবাসী এবং পর্যটক নিজেদের ভয়াল অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মালয়েশিয়া এমনিতে যথেষ্ট রক্ষণশীল মুসলিম দেশ হলেও সেখানে ভারতীয় তামিলদের সংখ্যাও কম নয়। বাংলাদেশ পাকিস্তানের অনেক প্রবাসী শ্রমিক বৈধ হওয়া সত্ত্বেও এদের হাতে নাজেহাল হয়ে থাকেন। এরা পুলিশ প্রশাসন এবং রাজনীতিতে এতটা প্রভাব সৃষ্টি করেছে যে অনেক সময় মালয়েশিয়ার স্থানীয় মুসলিমরাও অনিরাপদ বোধ করে। মালয়েশিয়ার মতো একটি উন্নত মুসলিম দেশে ভারতীয় বংশোদ্ভূত তামিলদের এ ধরনের প্রভাব এবং আধিপত্য দেশটির মুসলিম সমাজের জন্য মালয়েশিয়া পলাতক এক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি সে মাওলা আলীর মদ্যপানের তহমত দিয়েছিল। আমরা আমাদের ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ আমরা সবাই বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোশ্চিন কালেও মদ্যপান করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের সম্মান যারাই ছোট করতে চায়, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আপনারা দেখেন এই আহলে বাইতের সম্মানকে ছোট করে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে একটা দল আছে, দলের নাম খারিজি নাসিবি, এখন বর্তমানে আবার নাম দিয়েছে আহলে হাদিস। এই কথা কোন ঠিক কিনা? যদি কেউ শুধু কারণ নামের পিছনে হুসাইন আছে, আলী আছে, এই যে গত কয়েকদিন আগে আবু বকর মোহাম্মদ জাকারিয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সে ফতোয়া দিল, নামের শেষে যদি দেখে আলী আছে হুসাইন আছে বুঝে নিবেন সে শিয়াদের থেকে হাওলাত করে তার নাম গ্রহণ করেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা দেখেন এই আহলে হাদিসদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া। আমি দেখেন আমরা আমাদের দলের পার্থক্যটা একটু নির্ণয় করে দিচ্ছি। আমরা কেন হক দল, কেন আমরা খারিজিদের সাথেও নাই, আমরা শিয়াদের সাথেও নাই, আমাদের পার্থক্যটা একটু আমি 1 মিনিটে নির্ণয় করে দিচ্ছি, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করুন আমার বাবারা ভাইরা। দেখেন এই আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া, তার একটা কিতাব আছে, কিতাবের নাম মিনহাজুস সুন্নাহ, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নাম্বার 395। আমরা একটা হাদিস বলে থাকি যে আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী নেয়। এই কথা ঠিক কিনা? আজকে এই আহলে হাদিসের বড় হুজুর ছোটদেরকে ধরতেছি না, আমি বড়দেরকে ধরতেছি, মাতাদেরকে। সেই মিনহাজুস সুন্নাহর মধ্যে কি লিখেছে জানেন? সে বলেছে এই হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে নাই, এবং সে বলতেছে এই হাদিসের কোনো সহিহ সনদ তো দূরের কথা, কোনো নির্ভরযোগ্য সনদ নেই। ধরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দেখেন এই হাদিসকে আহলে হাদিসদের আরেক হুজুর খারিজিদের বড় নেতা নাসিরউদ্দিন আলবানী, তার বইয়ের নাম সিলসিলাতুল হাদিসুদ দাইফা ওয়াল মাউদুআ, সেই কিতাবের 4503 নম্বর হাদিসে বলতেছে এই হাদিসটি অত্যন্ত দুর্বল, জাল। এখানে শেষ নয়, মাওলা আলী শের খোদার ফাজাইলে আমরা হাদিস বলি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী তার দরজা। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের বড় হুজুর, সে বলে এই হাদিস জাল। তার জয়ীফুজ জামে 1322 নম্বর হাদিসে বলতেছে এটা জাল। শুধু এরা নয়, আর অসংখ্য খারিজিদের বড় বড় হুজুররা আহলে বাইতের শানে যত হাদিস আছে 90% হাদিস নিয়ে তারা সমালোচনা করে। এমন কি একটা বই আছে আমাদের ওয়াহাবি মাযহাবের হাকিকত, বাংলায় পাবেন, গুগলে লিখলে ফ্রি পড়তে পারবে। সেই বইয়ের মধ্যে উল্লেখ করেছি আমাদের বড় আকাবির আল্লামা জিয়াউল্লাহ কাদেরী আশরাফি
যে আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া সে ফতোয়া দিয়েছিল যে মাওলা আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ শুদ্ধ হয় নাই। ও কেন? কারণ তিনি নাবালক অবস্থায় ইসলাম কবুল করেছে। নাবালকের ইসলাম শুদ্ধ নয়। এ আমার বাবার ভাইয়েরা, এই ইবনে তাইমিয়া থেকে শুরু করে যত খারিজিরা আহলে বাইতের সম্মানকে ছোট করেছে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদের আকাবিররা খারিজি নাসিবীদের জবাব দিয়েছে। পাশাপাশি যারা আহলে বাইতের নামে অতিরঞ্জিত করে সাহাবীদেরকে গালমন্দ করেছে, আমাদের বড় বড় সমস্ত মুজাদ্দিদরাও তাদের খণ্ডন করেছে। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে, আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই। কিন্তু কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্র পত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না। চিল্লায় বলো ঠিক কি না? আমরা সংঘবদ্ধ থাকবো। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল, ঠিক কিনা বলেন? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়, গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা, তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক, আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল, এটাও থেমে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একেবারে এভরিথিং ইজ ইন মাই কন্ট্রোল। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি মূল আলোচনায় যাই। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। শান্ত হইতে হবে। খরগোশের কানের মতো কান দুটো আমার দিকে করে রাখেন। আমি এখনো উঠে যাব, হাত মারায় লাভ নাই, আমি উঠে যাব। তাকায় থাকো আর কান খাড়া, আওয়াজ হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন। আমরা 1, 2, 3, 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب العالمين বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেব দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও, তাহলে ভুলবশত, শত্রুতা বশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক কিনা?
তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি, ঠিক কিনা বলেন? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো, ঠিক কিনা? মাকে তো বাদ দেয়া যায় না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক, ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক, ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানোর। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? দুজন বোন, এক মায়ের নাম, বাবা এক, মা দুইজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান। আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা! মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা, মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা।
আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি। আমার নারীরা, বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়। এরকম আসরা নাই, লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো পড়বেন। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাজার। আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক। আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বুঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচার গুলো শোনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশন গুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। আমরা এখানে লালমনিরহাটের সোহরাওয়ার্দী ময়দানে আজকে যেন একত্রিত হতে পারলাম, আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি ওমরে ফারুকের মতো কবুল করো। জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করো। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইয়ুবীর মতো কবুল করো। এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে, আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আরশের মালিক, লক্ষ লক্ষ তাওহীদি জনতা দুনিয়ার কোনো কিছুর আশায় নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, তোমার কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে হাজির হয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। ইসলামের জন্যই গণজোয়ার, এই উচ্ছ্বাস, এই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর মিজানুর রহমানকে আপনারা কেমন জানেন, কেমন চেনেন সেই সম্পর্কে একটু বার্তা দিয়েন আমাদের কমেন্ট বক্সে। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।